চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11:15টায় জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিল 415 জন। বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। বাংলাদেশি হাজিদের রুট টু মক্কা রুট মডেল হিসেবে দেখতে চাই বলে জানান তিনি। পাশাপাশি যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। যেটা বললো যে আমরা এখন বাংলাদেশকে এই মক্কা ইনিশিয়েটিভের রোল মডেল হিসেবে অন্যান্য সকল দেশে তুলে ধরতে চাই, এবং যেই দেশে আমরা যাচ্ছি সেই দেশে বলতেছি যে তোমরা গিয়ে আগে দেখো ঢাকা এবং এই যে মক্কা ইনিশিয়েটিভে যারা এসছেন এখানে সৌদি আরবে তাদের সাথে কথা বলে দেখো। তো তারা আমাদেরকে এই ইনিশিয়েটিভের একটা রোল মডেল হিসেবে তুলে ধরতে চাচ্ছেন। এটা আমাদের জন্য খুশির খবর। 415 জন সম্মানিত হজযাত্রী নিয়ে জেদ্দার লোকাল টাইম সকাল 11:30টায় পৌঁছেছে। আমরা আশা করি আমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে নেওয়া আছে, সম্পূর্ণ সুন্দরভাবে আমরা হজ সম্পন্ন করতে পারবো। এই সময় উপস্থিত ছিলেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। এই সময় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা বিমানবন্দরে সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন। আল্লাহ তাআলা আমাদের হজটা যাতে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে, এটাই আল্লাহর কাছে আমাদের কামনা। সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকভাবে সঠিকভাবে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখানকার বিমানের খুব ভালো ছিল, আর এখানের সৌদি পক্ষ থেকে আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে আমরা খুব। গেল বুধবার রাজধানী আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন 83,311 জন। তবে এখনও 40,000-এরও বেশি হজযাত্রী ভিসা পায়নি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16ই জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ।